যত তৃণমূলের নেতা সবাই কিন্তু চোর 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 জোরে বলেন চোর 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 চোর। নওশাদ সিদ্দিকীকে জেলে ভরলো তার কারণ নবান্ন কোম্পানি জানতে পেরে গেছে এই নওশাদ সিদ্দিকী আগামী সেটা হলো পীরজাদা কাসেম সিদ্দিকীকে নিয়ে। তো এখন সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি বা শুনছি যে পীরজাদা কাসেম সিদ্দিকী তৃণমূল কংগ্রেসে জয়েন হয়ে গেছে সরাসরি। তবে আরেকটা কথা হলো যে পীরজাদা কাসেম সিদ্দিকী একটা সময়তে বলেছিল যে তৃণমূল কংগ্রেসের যত ছোট বড় নেতা আছে তারা প্রত্যেকেই চোর, তারা প্রত্যেকেই গুন্ডা বদমাশ, মানে বলেছিল চোর তারিখে চোর চোর। সেই ভিডিও আমি শুরুতে দেখেছি, আরেকবার দেখাবো। আর বলেছিল যে তৃণমূল কংগ্রেসের যত নেতা রয়েছে তাদের জানাজার নামাজ পড়াটাও হারাম। ঠিক আছে, চলো পীরজাদা কাসেম সিদ্দিকী তিনার বক্তব্য অনুযায়ী তাহলে তিনি সেই চোরেদের নেতা হতে চলেছেন। তিনার বক্তব্য অনুযায়ী আমি কিন্তু আলাদাভাবে তিনাকে চোর বলছি না, যেহেতু তিনি একজন পীরজাদা, তিনাকে আমি সম্মান করি, তাই তিনার বক্তব্য অনুযায়ী মানে বললাম। আর কাসেম সিদ্দিকী অলরেডি তৃণমূল কংগ্রেসে জয়েন করলেছে এবং আগামী দিনে 2026-এ যে ভোট সেই ভোটে পার্টিও হবে। কারণ দল যখন জয়েন করেছে পার্টি হতে কোনো মানে বাধা নেই, পার্টি হবে এটা শিওর। তবে হয়তো এখন প্রকাশ করছে না, হয়তো হবে। তবে আর একজন শিক্ষিত আলেম মানে পীরজাদা পীর সাহেবের ঘরের ছেলে হয়ে মানে এরকম একটা মানে দিন দেখতে হবে, মানে ভাবতেও খুব অবাক লাগে। তবে যাই হোক, তোমাদের মতামত তোমরা কমেন্ট করবে, আমি হয়তো বেশি বলে ফেলেছি। তবে তোমাদের মতামত তোমরা কমেন্ট করবে, দর্শকদের মতামত আমার জানার দরকার আছে। সবাই ভালো থাকবে। তো